ক্লাস ওয়ানের ছোট্ট শিক্ষার্থীরা নিশ্চয়ই সবাই ভালো আছো, নিরাপদে আছো, বাসায় আছো, তাই না? আজকেও অঙ্ক ক্লাস নিয়ে এসেছি। নাদিয়া মিস অঙ্ক করতে হবে এখন সবাইকে। সবাই অঙ্ক বই বের করেছো? তোমাদের যে বোর্ডের একটা বই আছে তাই না, প্রাথমিক গণিত, গণিত বইটা বের করেছো? আজকেও সমাধান অঙ্ক করব। সমাধান অঙ্ক করব 94 পৃষ্ঠা। সবাই বই খুলো, 94 পৃষ্ঠা। মিস বোর্ডে অঙ্কটা লিখে এনেছি, দেখো বোর্ডে থেকে এখন করব। 94 পৃষ্ঠা 13 নম্বর অঙ্কটা করব। হালিমার 25টি বই ছিল, সে বই মেলা থেকে আরো 14টি বই কিনলো, এখন তার কতগুলো বই হলো? হালিমার 25টা বই ছিল, সে বই মেলাতে গিয়েছিল। তোমরা যাও বইমেলাতে, বইমেলাতে অনেক বই পাওয়া যায় তাই না? বইমেলাতে গেলে সবাই বই কিনে, সুন্দর সুন্দর বই পাওয়া যায়। তা ও বইমেলা থেকে আরো 14টি বই কিনেছে। তার ছিল 25টা বই, আরো 14টা বই কিনেছে। এখন তার কতগুলো বই হলো? তাহলে কি তার কিন্তু বাড়লো, বই কমলো না, কিন্তু বাড়লো। তার কাছে ছিল 25টা, সে বইমেলা থেকে আরো বই এনেছে, বইয়ের সংখ্যাটা কি বেড়ে গেল। আর বেড়ে গেলে কি বলেছি, বেড়ে গেলে যোগ করতে হবে, তাই না? কোনো কিছু বাড়লে যোগ করতে হয়, কমে গেলে বা বাদ দিলে বিয়োগ করতে হবে। তাহলে এটা কি করতে হবে? যোগ করতে হবে। তোমরাও নিশ্চয়ই এতক্ষণে অনেক সমাধান করিয়েছি, প্রশ্ন করে এখন নিশ্চয়ই বুঝে গেছে যে এটা যোগ করতে হবে। তাহলে প্রথমে কি লিখবো? সমাধান 13 লিখবো, কারণ এখানে আমার 13 নম্বর সমাধান কারণ হচ্ছে, এই জন্য 13 লিখবো। প্রাথমিক গণিত বইয়ের 94 পৃষ্ঠা 13 নম্বর অঙ্কটা এখন করছি, এই জন্য লিখছি সমাধান 13। তারপরে এখান থেকে দেখে দেখে লিখবো। প্রথম লাইনটা করবো, হালিমার বই ছিল। হালিমার বই ছিল, কতটা ছিল দেখো, প্রশ্নে আমার দেওয়া আছে 25টি। সমাধান অঙ্ক, যে কোনো অঙ্কই কখনো মুখস্থ করা যাবে না। মুখস্থ যদি করো তখন কি অঙ্কটা অনেক ভুল হয়ে যাবে, অঙ্কটা কখনো কারেক্ট হবে না। কেন আমি মুখস্থ করবো? অঙ্কটাকে আমাকে ভালোভাবে পড়তে হবে। প্রশ্নটা পড়লে প্রশ্নের মধ্যে সব কিছু দেওয়া আছে, আমার কি আর ভয়ও লাগবে না যে আমি প্রশ্নটা পড়বো, তারপর দেখে দেখে লিখবো। তাহলে বুঝতে হবে আমাকে যোগ করবো না বিয়োগ করবো। যোগ বিয়োগ করার সময় আমার খুব কেয়ারফুলি করতে হবে, যাতে যোগ বিয়োগটা বা গুণটা ভুল না হয়ে যায়। হালিমার বই ছিল 25টি, সে বইমেলা থেকে আরো 14টি বই কিনলো। তার নিচে কি লিখবো? যে বইমেলা থেকে কিনলো। বইমেলা থেকে কিনলো। কতটি বই কিনলো? 14টি। 25-এর নিচে 14 লিখবো, 14টি। সেটা একটু ফাঁক ফাঁক করে লিখি যাতে তোমরা চিহ্নটা দিতে অসুবিধা না। হালিমার বই ছিল 25টি, বইমেলা থেকে কিনলো 14টি। প্রথমেই আমরা কিন্তু বলেছি যে যে কোনো অঙ্ক বিয়োগ গুণ যোগ যেটাই করো কি করতে হবে? চিহ্নটা দিতে হবে। চিহ্নটা না দিলেও কিন্তু মার্কস কাটা যায়। একটা সমাধান অঙ্কে 10 নম্বর থাকে, চিহ্ন মানে যেটা তুমি করবে এটা চিহ্নটা না দিলেও তোমার কি মার্কস কাটা যাবে। তাহলে এখানে আমি যোগ চিহ্নটা দিয়ে দিব, যেহেতু আমি যোগ করছি সেহেতু কি যোগ চিহ্নটা দিয়ে দিব। এবার যোগ করে ফেলো, ডান সাইড থেকে শুরু করতে হবে। 5 আর 4 যোগ করো। 5-এর পরে কত যোগ করবো? 4। 5-এর পরে 6, 7, 8, 9। দেখো 4 কত কিন্তু গুণেছি মিস 9 হয়েছে। তোমরা নিশ্চয়ই গুণেছো না তাই না? কত হয়েছে? 8 হয়েছে, 9 হয়েছে। দেখো আবার গুণ, 5-এর পরে 4 গুণ, 6, 7, 8, 9, 9। তাহলে এখানে বরাবর 9 লিখব। 2 আর 1 যোগ করবো, 2 এর পরে 1 যোগ করলে 3, 2 এর পরে 1 যোগ করলে কত হবে? 3। টোটাল বের হয়েছে আমার, মোট বের হয়েছে 39। 25 আর 14 যোগ করে আমি পেয়েছি 3 এ 9 39, 39টি। সুতরাং সমাধান অঙ্কে কি উত্তর লেখা লাগবে না, এখানে লিখে দিতে হবে। এখন তার কতগুলো বই হলো? একদম সোজা, তার বই হলো
মোট বই হলো 39টি। সবাই দেখতে পাচ্ছ অঙ্কটা? খালি বই অঙ্কটা করে করে লিখে ফেললাম। হালিমার বই ছিল 25টি, বই মেলাতে গিয়েছিল, বই মেলা থেকে কিনলো 14টি, 25 আর 14 যোগ করেছি, পেয়েছি 39। তাহলে নিচে কি লিখবো? সুতরাং মোট বই হলো 39টি। অঙ্কটা কি ফিনিশ, তাই না? শেষ হয়ে গেছে অঙ্কটা। 0 পৃষ্ঠা 13 নম্বর অঙ্কটা শেষ করে ফেললাম। এখন করব 15 নম্বর। সবাই বই শিক্ষার্থীরা 15 নম্বর অঙ্কটা মিস কিন্তু বোর্ডে লিখে রেখেছি, তোমরা নিশ্চয়ই বই খুলে দেখতেছো, তাই না? 15 নম্বর অঙ্কটা পড়ো আমার সাথে। রনির বয়স 49 বছর এবং অপুর বয়স 33 বছর। রনি একজনের নাম আর কি অপু আরেকজনের নাম। তাহলে রনির বয়স বলেছে 49 বছর আর অপুর বয়স 33 বছর। এই লাইনটা পড়ে কিন্তু বোঝা যাচ্ছে যে 49টা কি বড় সংখ্যা, 33টা কি ছোট সংখ্যা। তাহলে বোঝা যাচ্ছে রনির বয়সটা বেশি আর অপুর বয়সটা কি কম, তাই না? এতটুকু বোঝা যাচ্ছে না? এই লাইন যে সংখ্যাগুলো দিয়েছে এটাতে বোঝা যাচ্ছে। তাহলে নিচের লাইনে কি লিখেছে? রনি থেকে অপু কত বছরের ছোট। রনি থেকে অপু কত বছরের ছোট, মানে বোঝাই যাচ্ছে যে কি অপু ছোট আর রনি বড়। এটাই আমাকে বের করতে হবে। তো কিভাবে বের করবে? রনি তো বড়, সংখ্যাটা দেয়াই আছে, আর অপুর বয়সটা আমার দেয়া আছে। রনির বয়স থেকে অপুর বয়সটা আমি বিয়োগ করব, তাহলেই কিন্তু কত বছরের ছোট এটা বের হয়ে যাবে, বাদ দিতে হবে। আচ্ছা, অঙ্কটা লিখছি। সবাই খাতা পেন্সিল বের করেছো শিক্ষার্থীরা? খাতা পেন্সিল হাতে নাও, নিচের সাথে সাথে করো। সমাধান 15। সমাধান 15 লিখো। তারপর কি লিখবে? প্রথম লাইন লেখো রনির বয়স 49 বছর। রনির বয়স 49 বছর। তারপরে নিচে লিখবো অপুর বয়স 33 বছর। অপুর বয়স লেখার দরকার নাই, তাই না? ডক্টর দিয়ে দিব। অপুর বয়স 49 বরাবর 33, 3 3 33 বছর। আর মিস কি বলেছি কি করতে হবে? 49 থেকে 33টা বিয়োগ করতে হবে। তাহলে এখানে আমি বিয়োগ চিহ্নটা দিয়ে দিব। সবসময় সমাধান অঙ্কে যেটা করবে, যোগ বিয়োগ বা গুণ যেটাই করতে হবে সেটাকে একটা চিহ্ন দিতে হবে সাইডে। হ্যাঁ, এখানে বিয়োগ অঙ্কের জন্য বিয়োগ চিহ্নটা দিয়ে দিলাম। লাস্টে কি বলেছে? রনি থেকে অপু কত বছরের ছোট। আমরা আগেই যখন অঙ্কটা করেছি বুঝতে পেরেছি যে রনি থেকে অপু ছোট। এখন আমাকে বের করতে হবে কত বছরের ছোট, এটাই আমি বিয়োগ করে বের করছি। তাহলে সুতরাং এখানে সুতরাং দিবে, সুতরাং রনি থেকে অপু ছোট, এই কথাটা লিখবে। রনি থেকে ছোট ছোট করে লিখবে। রনি থেকে অপু ছোট। ওকে, রনি থেকে অপু ছোট। এবার বিয়োগ করব। 9 থেকে 3 বিয়োগ করব, মানে 3 এর পরে 9 গুনবো। 4 5 6 7 8 9। কয় ঘর হলো শিক্ষার্থীরা? 6 ঘর হয়েছে। 9 থেকে 3 বিয়োগ করে তাহলে 6 হয়েছে। তাহলে এখানে বরাবর লিখবো 6। আর এটা একদম সোজা। 4 থেকে 3 বিয়োগ করলে, মানে 4টা থেকে 3টা চলে গেলে আর কি থাকবে? 1 থাকবে। 4 থেকে 3 বিয়োগ করলে 1, 1 এ 6, 16 বছর বের হয়েছে। রনি থেকে অপু ছোট কত বছর তাহলে বের হলো? 16 বছর, তাই না? প্রথমে লিখেছি আমার দেওয়া আছে রনির বয়স 49 বছর আর অপুর বয়স 33 বছর। তারপরে রনি থেকে অপু ছোট, 49 থেকে 33 বিয়োগ করেছি 16 বছর। আমি আগেও বলেছি যে রনি যে বড়, এটা আমার প্রশ্ন করে বোঝা যাচ্ছে যে রনি বড় আর অপু কি ছোট। এখন খালি আমাকে বলেছে যে কত বছরের ছোট, তখন আমি রনির বয়স থেকে অপুর বয়সটা বিয়োগ করেছি, বের হয়ে গিয়েছি কত বছরের ছোট। তাহলে শিক্ষার্থীরা তোমরা 13 নম্বর অঙ্কটাও করলে, 15 নম্বর অঙ্কটাও করলে, তাই না? তাহলে দুটো অঙ্কই কিন্তু বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে। সমাধান অঙ্ক যত প্র্যাকটিস করবে তত বেশি ইজি মনে হবে, তখন আর কঠিন মনে হবে না।
তাহলে শিক্ষার্থীরা আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।